ফরট্রান টিউটোরিয়াল পর্ব ৮ আজকের আলোচ্য বিষয় হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। আজকে আমরা লুপ নিয়ে কথা বলবো। প্রথমে লুপের ডেফিনেশনটা দেখে নিচ্ছি। একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট যদি বারবার নির্বাহ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করি। পাঠ্য বইয়ে আলোচিত 4 রকমের লুপ রয়েছে। একটি হচ্ছে ডু লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ। তো এই যে লুপগুলো রয়েছে তার মধ্যে ডু লুপ এবং ইফ গো টু লুপ সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এই দুটি লুপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই লুপটা কেন লাগবে সেটা আমি একটু বলে নিচ্ছি। যেমন আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি প্রিন্ট করতে চাই। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম। যদি F9 চাপা হয় সেক্ষেত্রে আমরা এটার যে ফলাফল দেখতে পারবো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে 1, তারপরে 2, তারপর 3 এভাবে পর্যায়ক্রমে আমরা প্রিন্ট করেছি এবং প্রিন্ট করার জন্য 10টি স্টেটমেন্ট লিখেছি। এখন যদি এরকম একটি সিচুয়েশন হয় যখন আমাদের 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করতে হবে, যদি এরকম একটি কাজ দেওয়া হয় যে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করো, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 1 লক্ষবার আমাকে প্রিন্ট বারবার লিখতে হচ্ছে। তো এই কাজটা আসলে দেখছি যে আমরা এই কাজটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। 1 তার সাথে 1 যোগ করে 2, তার সাথে 1 যোগ করে 3, তার সাথে 1 যোগ করে 4, এভাবে পর্যায়ক্রমে এক এক করে বাড়ছে এবং এভাবে প্রিন্ট হচ্ছে। তো এই যে রিপিটিটিভ কাজগুলো, যে কাজগুলো পুনরাবৃত্তি ঘটে, তো এই ধরনের পুনরাবৃত্তিক যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো বারবার রিপিট হচ্ছে, তো এই কাজগুলো করার জন্য আমরা লুপ ব্যবহার করি। যেমন এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমরা 10টা স্টেটমেন্ট লিখেছি। যদি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে এই পদ্ধতিতে যদি অগ্রসর হই সেক্ষেত্রে কিন্তু আমাকে 1 লক্ষবার প্রিন্ট স্টেটমেন্ট কথাটা লিখতে হবে, যেটা অনেক বড় হয়ে যাবে প্রোগ্রামের সাইজটা, এবং এটা আসলে ইনএফিশিয়েন্ট হয়ে, এটা কোনো দক্ষ কোনো প্রক্রিয়া না। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটি কোনো দক্ষ কোনো পদ্ধতি নেই। তো এই জন্য লুপের আবিষ্কারটা হয়েছে আসলে। তো আমি দেখাচ্ছি যে লুপ ব্যবহার করে কাজটি কীভাবে সহজে করা যায়। এরপর লুপগুলোর ব্যবহার বিস্তারিত আলোচনা করব। যেমন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমি একটি ফরট্রান প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে এবং স্টেটমেন্ট মাত্র 3টা লাইন আমরা লিখেছি এখানে। তো এখন আমি যদি চাই এখানে যে 1000 পর্যন্ত যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু 1000 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট হচ্ছে 1000 পর্যন্ত প্রিন্ট হচ্ছে এবং 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে প্রিন্ট হয়েছে। তো এই কাজটা যদি প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে করতে চাই, শুধু প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে, সেক্ষেত্রে অনেকগুলো লাইন আমাদের লিখতে হবে, 1000 লাইন লিখতে হবে। তো 1000 লাইনের কোডটাকে মাত্র 3টি লাইনে আমরা এই যে লুপ ব্যবহার করে কমপ্লিট করতে পারতেছি। তো এই লুপটা বিভিন্ন ধরন রয়েছে, লুপের বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। তো এখন প্রথমে আমি ডু লুপ নিয়ে একটু কথা বলবো। যে ডু লুপটা আমি দেখিয়েছি সেটা নিয়ে কথা বলবো। ডু লুপটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডু লুপ ইনডু দ্বারা শেষ হবে এবং আরেক ধরনের ডু লুপ রয়েছে যেটি কন্টিনিউ স্টেটমেন্ট দ্বারা শেষ হবে। প্রথমে ডু ইনডু এটি দিয়ে আলোচনা করব। তো এটার গঠনটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গঠন। প্রথমে এই যে মার্ক করা অংশটুকু, প্রথমে ডু লুপ লিখতে হবে, তারপর হচ্ছে আইভি, তারপর হবে এফভি, তারপর আইসি। এরপর এর ভিতরে যে স্টেটমেন্টগুলো বারবার পুনরাবৃত্তি ঘটবে সেই স্টেটমেন্টগুলো আমরা লিখব এবং লুপটাকে ইন্ড করতে ইনডু লিখতে হবে। তো এখানে আইভির পুনরূপ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ যে মান থেকে লুপটা কাজ করা শুরু করবে। এফভি শব্দের অর্থ হচ্ছে ফাইনাল ভ্যালু, যে মানটা গিয়ে শেষ হবে, এবং আইসি হচ্ছে ইনক্রিমেন্ট, কত করে বৃদ্ধি পাবে। এবং নিচে যে লাইন এটা রয়েছে স্টেটমেন্টস, এই স্টেটমেন্টের কাজ হচ্ছে যে স্টেটমেন্টগুলো বারবার এক্সিকিউট হবে সেই স্টেটমেন্টগুলো আমরা এখানে লিখব। তো এখানে যে আগের যে প্রোগ্রামটা আমি লিখেছি, তো এই প্রোগ্রামটি আমি একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। আমরা চাচ্ছি ডু লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করব। তো প্রথমে যে কাজটা করতে হবে যে ডু লুপের প্রাথমিক বা ইনিশিয়াল একটি ভ্যালু আইভি সেট করতে হবে। ধরে নিলাম একটি চলক পূর্ণসংখ্যা, যেহেতু কে দ্বারা শুরু হয়েছে অবশ্যই একটি পূর্ণসংখ্যা টাইপের চলক। এটা হচ্ছে আইভি অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু, যে মান থেকে আমরা লুপটা ইটারেশনটা শুরু হবে 1,
আমরা চাচ্ছি 100 পর্যন্ত প্রিন্ট করব, এই জন্য শেষ ভ্যালুটা নেব 100। আর পরের যে অংশটা থাকবে তৃতীয় অংশ সেটা থাকবে ইনক্রিমেন্ট কত করে বাড়বে, অর্থাৎ 1 একের পরে 1 যোগ করে 2, তার সাথে 1 যোগ করে 3, তার সাথে 1 যোগ করে 4, এইভাবে বাড়বে। এই তিনটা যে অংশ আমি লিখেছি, প্রথমটা হচ্ছে আদিমান, অর্থাৎ কোন সংখ্যা থেকে শুরু হবে, পরেরটা হচ্ছে শেষ মান, এবং এটা হচ্ছে বৃদ্ধি, যেটাকে আমি সূত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি যে আইভি, এফবি এবং আইসি। ভিতরে আমরা স্টেটমেন্ট লিখতে পারি। আমরা চাচ্ছি যে স্টেটমেন্টের সাহায্যে প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে শুধুমাত্র 1, 2, 3 এই মানগুলো আমরা প্রিন্ট করবো। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লুপের ভিতরে যে চলকটা ব্যবহার করা হয়েছে কে, এই কে এর মান পর্যায়ক্রমে 1 থেকে 1 করে বাড়বে। সুতরাং আমরা যদি কে এর মান প্রত্যেকটা ধাপে প্রিন্ট করি কে এর মান, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যে রেজাল্টটা সেটা আমরা পেতে পারি। তো এখানে কে এর মানটা আমরা প্রিন্ট করে নিচ্ছি। প্রত্যেকটা প্রোগ্রাম অবশ্যই ইন্ট স্টেটমেন্ট দ্বারা শেষ করতে হবে। এখন F9 চাপলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি কিন্তু প্রিন্ট করে দেখাবে। এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি প্রিন্ট করে দেখাচ্ছে। দ্বিতীয় যে স্টেটমেন্ট অর্থাৎ ডু লুপ টাইপ 2, এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটা আগেরটার মতনই সহজ, শুধুমাত্র ইনডুর পরিবর্তে আমরা এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। কন্টিনিউ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে লেভেল নাম্বার ব্যবহার করতে হবে। একটা লেভেল নাম্বার ইচ্ছা মতো আমরা দিয়ে নিলাম। লেভেল নাম্বার 4 ডিজিটের নেওয়া যাবে, সর্বোচ্চ 20 লেভেল নাম্বার। এবং আমরা এটা বলছি যে কন্টিনিউ স্টেটমেন্ট যেখানে দেওয়া আছে সেই কন্টিনিউ স্টেটমেন্টের আগে 20 যে লেভেল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে ডুলুপটা কীভাবে কাজ শুরু করবে, প্রথমে ডুলুপ কে এর মান 1 অ্যাসাইন করবে, তারপর শর্ত টেস্ট করবে যে কে এর মান কি 100 থেকে ছোট অথবা সমান, এরপর এক বৃদ্ধি করবে, কে এর মান প্রিন্ট করবে। যদি দেখা হয় যে কে এর মান 100কে অতিক্রম করেনি, তখন সেই লুপটা কী করবে, কন্টিনিউ করবে 20 নম্বর লেভেল থেকে। তো এইভাবে কে এর মান 1 বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে আরেক বৃদ্ধি পাবে, এভাবে 1, 2, 3 এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 100 এর সমান হয়। এখন যদি F9 চাপি, ঠিক একইভাবে কিন্তু সেম আউটপুট পাচ্ছি। তো কন্টিনিউ এবং ডু কন্টিনিউ বা ডু ইনটু দুটি লুপই আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো এখানে ডু ইনটু ব্যবহার করাটাই একটু সুবিধাজনক, কারণ লেভেল নাম্বার অনেক সময় যখন আমরা নেস্টেড ডু লুপ ব্যবহার করি, সেক্ষেত্রে লেভেল নাম্বার যদি এলোমেলো হয় তাহলে ফলাফল এলোমেলো হবে, কিন্তু ডু ইনটু ব্যবহার করলে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা নাই। পরের অংশে আমি এটা দেখাবো আজকে। এখন আরেকটি প্রোগ্রাম লিখব লুপ ব্যবহার করে। এখন যে প্রোগ্রামটি দেখাবো সেটি হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা প্রিন্ট করব। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা। তো আমাদের খেয়াল রাখতে হবে যে বিজোড় সংখ্যা শুরু হবে 1 থেকে, এবং বিজোড় সংখ্যা 100 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমাদের 99 পর্যন্ত বা 100 লাগতে এখানে কোনো সমস্যা নেই। আর যেহেতু 1 পরে পরবর্তী যে বিজোড় সংখ্যা সেটি হচ্ছে 3, তারপরের যে বিজোড় সংখ্যা সেটি হচ্ছে 5, এরপরের যে বিজোড় সংখ্যা এটি হচ্ছে 7। এটাতে আমরা যদি ইনক্রিমেন্টটা দেখি যে 1 থেকে 3 ডিফারেন্সটা হচ্ছে 2, অর্থাৎ 2 করে বাড়ছে। সেহেতু এক্ষেত্রে লুপে সব কিছু ঠিক থাকবে। আমরা শুরু করব 1 থেকে, শেষ হবে 100, কিন্তু বৃদ্ধি হবে 2। এক্ষেত্রে যদি F9 চাপা হয় সেক্ষেত্রে কিন্তু 2 করে বৃদ্ধি পাবে এবং বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে 1, 3, 5, 7, 9, 11, 13 এইভাবে প্রিন্ট হবে। এই লুপটাকে যদি আরেকটু মডিফাই করি, যদি আমরা চাই যে এই লুপটি ব্যবহার করে জোড় সংখ্যাগুলো আমরা প্রিন্ট করব, আমরা জানি জোড় সংখ্যা 0 থেকেও শুরু করতে পারি অথবা 2 থেকেও শুরু করতে পারি। 2 থেকে শুরু করি। 2 থেকে শুরু করলে 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। অর্থাৎ এখানে কে এর যে প্রাথমিক মান বা ইনিশিয়াল ভ্যালু এটা হবে 2, যেহেতু 100 পর্যন্ত আমরা প্রিন্ট করব সেজন্য এখানে লেখা হয়েছে 100, এবং যেহেতু 2 করে বৃদ্ধি পাবে এই জন্য বৃদ্ধি বা ইনক্রিমেন্ট লেখা হয়েছে 2। এখন F9 যদি চাপা হয় সেক্ষেত্রে জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। আমরা ডু ইনডু এবং ডু কন্টিনিউ দুটি লুপ আমরা দেখছি। তো এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেস্টেড ডু লুপ। এই নেস্টেড ডু লুপটা হচ্ছে যদি একটি লুপের ভিতরে আরেকটি লুপ থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলি নেস্টেড ডু লুপ। তো নেস্টেড ডু লুপটা সাধারণত ম্যাট্রিক্স অ্যাক্সেস করা এবং গ্রাফ থিওরিতে গ্রাফ ট্রাভার্সিংয়ের কাজে ব্যবহৃত হয়। এখানে 2 ধরনের লুপে আমি দেখিয়েছি। এখানে লাল রঙে লেখা আছে যে সেফ, আর এখানে লাল রঙে লেখা আছে হচ্ছে আনসেফ। আনসেফটা এই কারণে লিখেছি যে এখানে যদি 10 নম্বর যে লেভেলটা, 10 নম্বর লেভেলটা কিন্তু বাহিরের,
আর এখানে 20 নম্বর যে লেভেলটা সেটা কিন্তু ভিতরে। মনে রাখতে হবে যে লুপটা ভিতরে শুরু হয়েছে সেই লুপটা ভিতরে শেষ করতে হবে, এবং যে লুপটা বাইরে শুরু হয়েছে সেটা বাইরে শেষ হবে। এখন যদি 20-এর পরিবর্তে আমি এখানে 10 লেভেল নাম্বার লিখি তাহলে কিন্তু লুপটা কিন্তু সঠিক ফলাফল দিবে না। অর্থাৎ এখানে যদি কন্টিনিউ স্টেটমেন্টের আগে যে লেভেলগুলো ব্যবহৃত হয়েছে সেটার কিন্তু অর্ডারিংটা খুব জরুরি। ভিতরে যে লেভেল নাম্বার ব্যবহৃত হয়েছে সেটা ভিতরে শেষ করতে হবে, বাহিরে যে লেভেল নাম্বার দেওয়া আছে সেটা বাহিরে শেষ করতে হবে। এখানে 10 দেওয়া আছে, তো এইখানে যে 10-এর যে কন্টিনিউ সেটা কিন্তু একদম বাহিরে দিতে হবে। আর ভিতরের যে লেভেল নাম্বারটা রয়েছে সেটা যেহেতু ভেতরে শুরু, আমি সংক্ষিপ্তভাবে বলেছি যে লুপটা বাইরে শুরু হবে সেটা বাইরে কন্টিনিউ দ্বারা ক্লোজ করতে হবে, ভেতরে শুরু ভেতরে শেষ, এইভাবে খেয়াল রাখলেই হবে। অপরদিকে যদি ডু ইনটু দ্বারা এই লুপটাকে কাজ করি, নেস্টেড ডু লুপ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে যে এই ডু লুপের ক্ষেত্রে এটা ইন্ডো এবং এই ডু লুপের ক্ষেত্রে এটা ইন্ডো। আমাদের কিন্তু ওয়ার্ডারিংয়ের কোনো ঝামেলা নাই। তো এখানে কিন্তু ডু কন্টিনিউ ওয়ার্ডারিংটা যদি এলোমেলো হয় সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম সঠিক ফলাফল দিবে না। তো এখানে যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে দুটি লুপ ব্যবহার করেছি, একটি লুপের ভিতরে আরেকটি লুপ। তো এই লুপটা একটা ডায়াগ্রাম এখানে ব্যবহার করেছি আমি, যে বাহিরের যে লুপটা সেটা হচ্ছে কে এর মান 1 থেকে 10 পর্যন্ত কাজ করবে, অর্থাৎ 1 থেকে 10 বার সেটি ঘুরবে, এবং এখানে যেহেতু ইনক্রিমেন্ট 1 লেখা আছে সেহেতু 1 থেকে 10 পর্যন্ত যেতে সে 10 বারই ঘুরবে। যদি 2 লেখা থাকে তাহলে 1, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 7, এভাবে অর্ধেক সংখ্যক বার ঘুরবে। অর্থাৎ আমরা ইনক্রিমেন্ট যতটুকু দিব সে অনুপাতে তত সংখ্যক বার ঘুরবে। তো এখানে সহজে একটা জিনিস বের করার পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু, যেমন এখানে কত হচ্ছে 1, ফাইনাল ভ্যালু এখানে কত হচ্ছে 10, তাহলে হচ্ছে দুইটা যোগ করলে হচ্ছে 11। আমি একটু ম্যাথমেটিক্যাতে দেখাচ্ছি। তো যে কোনো একটা লুপ কত সংখ্যক বার ঘুরবে সেটার জন্য ফাইনাল ভ্যালু প্লাস হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, যে মানটা আমরা পাবো এই মানটাকে তার সাথে 1 দিব, দিয়ে যেভাবে ইনক্রিমেন্টটা হচ্ছে সেই মান দ্বারা আমরা ডিভাইড করব। ডিভাইড করলে কিন্তু আমরা ক্যালকুলেশনে কতবার ঘুরবে সেটা পেয়ে যাব। যেমন 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমরা প্রিন্ট করতে চাই, তাহলে 1 এবং শেষ ইন্ডেক্স বা ফাইনাল ভ্যালু হচ্ছে 10 এবং সেখানে ইনক্রিমেন্ট হবে 2। তো লুপটা কতবার ঘুরবে সেটা বের করতে গেলে আমাকে এভাবে কাজ করতে হবে 1, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু প্লাস হচ্ছে ফাইনাল ভ্যালু, তার সাথে 1 যোগ রেজাল্ট আমরা পাচ্ছি 12, রেজাল্ট পাবো 12, 1 প্লাস 10 প্লাস হচ্ছে 1, রেজাল্ট হবে 12। এটাকে ইনক্রিমেন্ট দ্বারা ভাগ করতে হবে, তাহলে 6, তার মানে টোটাল লুপটা ঘুরবে 6 বার। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে নেস্টেড যে লুপটা, নেস্টেড লুপের কার্যক্রমটা একটু বেশি জটিল সাধারণ লুপের থেকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমি একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি, একটা গ্রাফ এঁকেছি। তো দেখা যাচ্ছে একটি বক্স, তার ভিতরে একটি বক্স। এখানে খেয়াল রাখবো যে কে এর মান হচ্ছে 1, অর্থাৎ কে এর মান 1 থেকে 10 এবং ইনক্রিমেন্ট হচ্ছে 1। কে এর মান প্রথমে থাকবে 1, তখন জে এর মান হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ কে এর মান একবার ঘোরার জন্য ভিতরের যে লুপটা রয়েছে সেটা কিন্তু 10 বার ঘুরবে, খেয়াল রাখতে হবে। আবার কে এর মান যখন 2 থেকে শুরু হবে ভিতরের লুপটা আবার 10 বার ঘুরবে, অর্থাৎ বাহিরের লুপটি একবার ঘোরার জন্য ভিতরের লুপটি সম্পূর্ণবার ঘুরবে। আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি, দেখালে জিনিসটা একটু ক্লিয়ার হবে। একটা নেস্টেড ডু লুপ আমি দেখাচ্ছি। তো নেস্টেড ডু লুপ লেখার জন্য আমি ডু লুপ এখানে নেব হচ্ছে কে সমান 1, তারপর আমরা ধরুন একটু ছোট নিচ্ছি, তা না হলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি আমি ইনক্রিমেন্ট যদি 1 হয় সেক্ষেত্রে ইনক্রিমেন্ট না উল্লেখ করলে চলে, যেহেতু ইনক্রিমেন্টটা 1 হবে সেজন্য ইনক্রিমেন্ট আমি এখানে উল্লেখ করলাম না। তো ভিতরে আরেকটা আমি ইনার লুপ নেব, সেটা হচ্ছে ডু, এখানে দেবো হচ্ছে জে সমান হচ্ছে 1 থেকে হচ্ছে 4, এটা দিয়ে দিলাম। তো এখানে ইন্টুটা ক্লোজ করলাম। আমরা চাচ্ছি প্রিন্ট স্টার জে এর মানটা প্রিন্ট করব। এখানে একটু কাজ করি, একটা স্ট্রিং দিয়ে দিই, ভ্যালু অফ জে সমান, এখানে আমরা জে এর মানটা প্রিন্ট করব। একটু স্পেস দিয়ে নিচ্ছি, প্রথমে আয়ের মানটা কে এর মানটা প্রিন্ট করবো ফার্স্টে, তাহলে লুপটা বোঝা যাবে কিভাবে কাজটা হচ্ছে। ভ্যালু অফ জে সমান জে। এখন প্রোগ্রামটা রান করি, ইন্ট তো এখানে আমি প্রোগ্রামটা লিখেছি দুটি লুপ, অর্থাৎ একটি লুপের ভিতরে আরেকটি লুপ। এখানে খেয়াল রাখতে হবে বাইরের কে এর মানটা হচ্ছে আউটার লুপ বা বাইরের যে লুপ, আর জে এর যে মানটা সেটা কিন্তু ভেতরের লুপ। তার মানে কে এর মান যদি 1 হয় সেক্ষেত্রে জে এর মান কিন্তু 1, 2, 3, 4 হবে।
কারণ আমি আগেই বলেছি যে বাইরের লুপটি একবার ঘোরার জন্য ভিতরের লুপটি সম্পূর্ণবার ঘুরবে। ঠিক একইভাবে কে এর মান যদি 2 হয়, আবার জে এর মান 1 2 3 4 এভাবে প্রিন্ট হবে। তো এখানে ফলাফলটা বোঝার জন্য আমি একটা প্রোগ্রাম লিখেছি। এখন যদি রান দিলে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো বাহিরের লুপে কে ছিল এবং ভেতরের লুপে কিন্তু জে ছিল, তাহলে কে এর মান 1 1 1, কিন্তু জে এর মান কিন্তু 1 2 3 4, অর্থাৎ কে এর মান 1 বৃদ্ধির জন্য ভিতরের লুপটা কিন্তু সম্পূর্ণবার ঘুরেছে। ঠিক একইভাবে কে এর মান যখন 2 4টি স্টেপে, তখন জে এর মান কিন্তু আবার 1 2 3 4। ঠিক একইভাবে কে এর মান হচ্ছে 3, জে এর মানটা হচ্ছে 1 2 3 4, কে এর মান হচ্ছে 4, জে এর মান হচ্ছে 1 2 3 4, অর্থাৎ বাহিরের লুপটা একবার 1 বৃদ্ধির জন্য ভিতরের লুপটা সম্পূর্ণ সংখ্যকবার ঘুরবে। এটি হচ্ছে বেসিক। যদি এখন এটার ভিতরে আমরা আরেকটা লুপ দেই, আরেকটা লুপ যদি সেট করি, তাহলে ঠিক একইভাবে বাহিরের লুপটা একবার ঘুরবে, তার জন্য ভিতরের লুপটা সম্পূর্ণবার ঘুরবে, তার জন্য ভিতরের লুপটা যে মানে যত ইনসাইডে যাবে ওই লুপটা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন শেষ করে বাইরের লুপে ফিরে আসবে। এভাবে চক্রাকারে চলতে থাকবে। তো এখানে ডায়াগ্রামটা দেখে যেহেতু আমাদের দ্বিমাত্রিক লুপের থেকে বেশি ক্রমের যে লুপগুলো, এগুলো আসলে এতটা ইউজ হয় না, শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অথবা গ্রাফ অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে দ্বিমাত্রিক লুপটার ব্যবহার বেশি। এটাকে আমরা বলবো দ্বিমাত্রিক লুপ বা 2D লুপ। এটা দিয়ে আমরা অ্যারে অ্যাক্সেসিং করতে পারবো এবং ম্যাট্রিক্সের কাজগুলো করতে পারবো।